আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনের 1 থেকে 12 নম্বর নৈর্ব্যক্তিক সমাধান করব। তো দেখো, প্রথমে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করি। তো দেখো, প্রথমে লেখা আছে a বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড আর পি বাই কিউ কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে, যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো প্রকাশ করলে নিচের কোনটি সঠিক, এটা আমাদেরকে বলেছে। তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে আগেই শিখেছি। তা আমাদের কাজ কি, যে ভগ্নাংশগুলো আমাদেরকে দেয়া আছে, সেই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে সেই হরগুলোকে আমরা প্রথমে কি করব, লসাগু করে নিব। আচ্ছা, তাহলে হরগুলো যদি আমি লসাগু করি তাহলে কি হবে বলো, এক্স, ওয়াই, জেড আর কিউ, হরগুলো লসাগু এরকমটা হবে। এবার দেখো, আমার প্রথম ভগ্নাংশ হচ্ছে a বাই এক্স দেয়া আছে, যেটাতে a বাই এক্স এর হর কত, x। তাহলে এখন চিন্তা করো, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমার a বাই এক্স এর ক্ষেত্রে এটাকে দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, যে হরটাকে যদি ভাগ করি, তাহলে x x কেটে যাবে, তাহলে y z আর q থাকবে। এই y z q আমার কি করতে হয়, লবের সাথেও গুণ করতে হয় আর হরের সাথেও গুণ করতে হয়। তাহলে a y z q হলো একটা, আর নিচে হচ্ছে x তো ছিলই, x এর সাথে আবার আমরা y z q গুণ করলাম। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা এটা পেলাম। এখন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ভগ্নাংশে b বাই y লেখা আছে, তাহলে এটাকে আমরা এই y দিয়ে ভাগ যদি করি তাহলে y টা কেটে যাবে, তাহলে কি থাকবে, x z q। তাহলে এই b এর সাথে আমি x z q গুণ করব, আবার এই y এর সাথেও x z q গুণ করব, গুণ আকারে লিখে দিলাম। আবার দেখো পরেরটা c বাই z, একই রকম ভাবে c বাই z আছে। তো তাহলে দেখো, এই জেডটা আমরা এটাকে এই জেডটা দিয়ে ভাগ করব, তাহলে জেড আর জেড কেটে যাবে, তাহলে কি থাকবে, x y q থাকবে। এই x y q c এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে c x y q। আর নিচে দেখো, নিচে জেড তো ছিল আগে, তাহলে x y z এই হচ্ছে q, সাজিয়ে লিখলাম আর কি। তারপরে দেখো p বাই q আছে, p বাই q কে, তাহলে এই পুরাটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে দেখো q আর q কেটে যাবে না, শুধু হরটা দিয়ে কিন্তু ভাগ করতে হবে, হরটা দিয়ে q আর q তাহলে কেটে যাবে। তাহলে q আর q যদি কেটে যায় তাহলে কি থাকবে, x y z থাকবে। x y z কে আমরা উপরের সাথেও গুণ করব, নিচের সাথেও গুণ করব, তাহলে p এর সাথে x y z গুণ করব, আবার q এর সাথেও আমরা কি x y z গুণ করব। আগে x y z টা লিখি, x y z, তারপর q লিখি। দেখো এখন এই যে এই সবগুলো ভগ্নাংশ থেকে এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি। এখন এই চারটা দেখবো কোন অপশনে আছে। তাহলে দেখো, প্রথমে আছে a y z q, তারপরটাতে আছে b x z q, তারপরটা c x y q, আর তারপর p x y z। তো প্রথমটাতে আমাদের হয়ে গেছে। সবগুলোর হরই দেখো, সবগুলো অপশনে কিন্তু হরগুলো একেবারে সমহরই দেয়া আছে, সাধারণ হর দেয়া আছে, x y z q সবগুলোতে x y z q। তার মানে উপরেরটা লবটা মিলালে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের ক নম্বরটা সঠিক, এটার সাথে আমাদের ক নম্বর মিলে যায়, তাহলে একের সঠিক উত্তর হচ্ছে ক। এবারে দেখো দুই নম্বরটা, দুই নম্বরটা আমাদেরকে কি বলেছে, দুই নম্বরটা আমাদেরকে বলেছে x স্কয়ার y স্কয়ার বাই a b ও c কিউব d স্কয়ার বাই x টু দি পাওয়ার 5 y কিউব এর গুণফল কত হবে। তাহলে আমাদেরকে গুণ নির্ণয় করতে বলেছে। গুণ যদি আমরা নির্ণয় করি তাহলে কি করব, রাশি দুটো কি লিখে নিব, আমরা লিখে নিই। তাহলে কি বলেছে, x স্কয়ার y স্কয়ার আর ab, আর গুণ দিতে হবে কার সাথে, c কিউব d স্কয়ার এর সাথে, x টু দি পাওয়ার 5 আর y কিউব, আমি গুণ দিব। দেখো মানে ও পাশাপাশিগুলা গুণ, পাশাপাশিগুলা গুণ, আর উপর নিচগুলা ভাগ, উপর নিচগুলা হচ্ছে ভাগ আকারে আছে, এটা তোমরা জানো। এখন দেখো আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম আগে। এখানে দেখো x টু দি পাওয়ার 5 আছে, আর এখানে দেখো x স্কয়ার আছে। তাহলে x টু দি পাওয়ার 5 থেকে যদি x স্কয়ার বাদ চলে যায় তো কয়টা থাকবে, তিনটা থাকবে। তাহলে ভাগ করে দিলে কি তিনটা থাকে, তিনটা x কিউব হয়, তাহলে x কিউব নিচে আছে তাই এখানে x কিউব লিখলাম। আর y কিউবের কথা চিন্তা করো, এখানে y কিউব আছে আর এখানে y স্কয়ার আছে, তাহলে কাটাকাটি করলে একটা y থাকে, y নিচে থাকবে, y নিচে থাকবে। এবার দেখো এই দুটো তো কাটাকাটি করা শেষ। এখন c কিউব d স্কয়ার নিচে কিন্তু নাই, তাহলে c কিউব d স্কয়ার থেকে যাবে,
নিচে আর কে থাকলো, এ বি আছে, তাহলে এ বি শুধু পাশে বসে যাবে। তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে খুঁজি আমরা, যে সি কিউব ডি স্কয়ার a বাই এ বি এক্স কিউব ওয়াই। দেখো আমাদের সি কিউব ডি স্কয়ার বাই এ বি এক্স কিউব ওয়াই, এটা আমাদের খ নম্বরে আছে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে তাহলে খ। 3 নম্বরটা একটু খেয়াল করো। 3 নম্বর বলেছে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই এ স্কয়ার মাইনাস 2a প্লাস 1 কে এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে চলো এই অঙ্কটা আমরা ছোট্ট করে করে নিই। প্রথমে কি আছে, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই এ স্কয়ার মাইনাস 2a প্লাস 1, এটাকে ভাগ করতে বলেছে কত দ্বারা, x মাইনাস 1 বাই a মাইনাস 1 দ্বারা। তাহলে ভাগ করে আমরা প্রথমে কি করি, ভাগের কাজ আমরা প্রথমে কি করি, তাহলে এটা যেভাবে আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 রেখে দিয়ে ভাগটাকে গুণ করে দিব। তারপরে পরের ভগ্নাংশটার ক্ষেত্রে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তাহলে a মাইনাস 1 উপরে চলে যাবে আর x মাইনাস 1 নিচে আসবে, এক কথায় উল্টে যাবে, উল্টে দিব। এবার এইখানে একটু খেয়াল করো যে এটা কিন্তু আমরা চাইলে সূত্র তৈরি করতে পারবো, যে x স্কয়ার, তাহলে এটা a স্কয়ার হলো মাইনাস 2, এটা x, আর এই যে 1টাকে স্কয়ার যদি করি তাহলে 1 মানের কোনো পরিবর্তন হয় না, আর 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। নিচেরটাও দেখো সেম একই ভাবে 2a আর b কে আমরা 1 ধরেছি আর 1 এর উপরে স্কয়ার দিয়েছি, তারপর গুণ a মাইনাস 1 বাই x মাইনাস 1, এরকমটা হয়েছে। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দেখা যায়, আর নিচেও দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দেখা যায়। তার মানে কি, উপরেরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আর নিচেরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর এটা a মাইনাস 1 যেমন আছে তেমন a মাইনাস 1 থেকে যাবে। পরের অংশ দেখো, এখন তুমি দেখো এখানে x মাইনাস 1 কয়টা আছে, দুইটা আছে, আর এখানে x মাইনাস 1 কয়টা আছে, একটা আছে। তাহলে দুইটা থেকে যদি একটা কেটে যায় তাহলে একটা থাকবে, তাহলে উপরে একটা থাকলো আমার x মাইনাস 1, আর এখানে দেখো a মাইনাস 1 হোল স্কয়ার মানে a মাইনাস 1 কয়টা আছে, দুইটা আছে, আর উপরে কয়টা আছে, একটা আছে। তাহলে দুইটা থেকে যদি একটা কেটে যায় তাহলে একটা থাকবে, কোথায় একটা থাকবে, নিচে যেখানে বেশি আছে সেখানে, তাহলে a মাইনাস 1। তাহলে আমার উত্তর হচ্ছে একটা x মাইনাস 1 বাই a মাইনাস 1। এখন দেখবো এটা কোথায় আছে, দেখো x মাইনাস 1 বাই a মাইনাস 1, এটা খ নম্বরে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে a মাইনাস b বাই a মাইনাস a প্লাস b বাই b এর সরল মান নিচের কোনটি। তাহলে দেখো অঙ্কটা আমরা করি আগে। কি লিখেছে, a মাইনাস b বাই a আর a প্লাস b বাই b। তাহলে এটা যদি আমি সরল মান নির্ণয় করি তাহলে প্রথমে আমরা কি করব, এটা লসাগু করব। তাহলে a আর b এর লসাগু কি হবে বলো, ab হবে। এখন এটার সাথে এটা কি, এটার সাথে এটা কি ভাগ হয়, তাহলে ab কে a দিয়ে ভাগ করলে a কেটে যাবে, b থাকবে, যেটা থাকবে সেটার সাথে লবের গুণ হয়, তাহলে b এর সাথে লব হচ্ছে গুণ আকারে বসলো, আর এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে b কেটে যাবে, a থাকবে, a এর সাথে লবটা গুণ আকারে থাকবে, তাহলে a ইনটু a প্লাস b। এখন দেখো আমরা গুণ করে দিব, তাহলে a b এর সাথে a গুণ করলে ab মাইনাস b স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিব, এর সাথে a গুণ করলে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে b গুণ করলে ab, আর নিচে দেখো ab। এখন দেখো এটা প্লাস ab আর এটা মাইনাস ab, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে কি থাকলো, মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। তো দুইটাই যেহেতু মাইনাস, তাহলে আগে মাইনাস a স্কয়ারটাকে লিখি, তারপর মাইনাস b স্কয়ারটাকে লিখি বাই ab। এখন দেখতে হবে যে এই অ্যানসারটা আমাদের কত নম্বর অপশনে আছে। তাহলে দেখো 4 এর এই যে গয়ে আছে, দেখো মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab, তাহলে 4 এর সঠিক উত্তর হচ্ছে গ। এখন দেখো 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কি বলছে, 5 নম্বর বলছে p প্লাস x বাই p মাইনাস x ভাগ p প্লাস x হোল স্কয়ার বাই p স্কয়ার মাইনাস q স্কয়ারের মান কত। ভাগ করতে বলেছে, তো চলো আমরা ভাগ করি। তাহলে দেখো আমরা অঙ্কটা আগে লিখি,
যে পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইটা করতে বলেছে আমাদেরকে। তাহলে দেখো আমরা পি প্লাস এক্স যেমন আছে তেমন কি রেখে দিই না, আমরা এই ভাগটা কি করি, গুণ করে দিই, তারপর লবটা হরে পাঠাই আর হরটা কোথায় পাঠাই, লবে পাঠাই, মানে উল্টিয়ে যায়। তাহলে পি প্লাস এক্স এরকমটা হবে। এবারে দেখো এটা যেমন আছে থেকে যাবে, পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স আর গুণ আছে। এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে পড়েছে, তাহলে একটা হবে পি প্লাস এক্স আর একটা হবে পি মাইনাস এক্স। আর এখানে দেখো পি প্লাস এক্স হোল স্কয়ার আছে, মানে দুইটা পি প্লাস এক্স আছে, তাহলে পি প্লাস এক্স একটা আর একটা পি প্লাস এক্স দুইটা। এবার দেখো আমরা কাটাকাটি করে নিই। তাহলে এখানে একটা পি প্লাস এক্স আছে, এখানে একটা পি প্লাস এক্স আছে, এখানে একটা পি প্লাস এক্স, এখানে একটা পি প্লাস এক্স, এখানে পি মাইনাস এক্স, এখানে পি মাইনাস এক্স, সব কেটে গেছে। ওপরে নিচে হরে লবে সব যখন কেটে যাবে তখন অ্যান্সার হবে 1, মানে ভাগফল হচ্ছে আসলে 1। এটা অ্যান্সার আমাদের। এখন দেখতে হবে এই 1টা কয় নম্বরে আছে। তো দেখো 5 এর কয়ে কিন্তু 1 আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1। তাহলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছি। এবার চলো 6 থেকে একেবারে 12 পর্যন্ত সমাধান করতে হবে আমাদের। 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে x প্লাস y বাই x মাইনাস y ও x মাইনাস y বাই x প্লাস y কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। অপশনগুলো দেখো, প্রথম অপশনটা কিন্তু দুইটার হরই কিন্তু, প্রথম অপশনে যে ভগ্নাংশ আছে দুইটার হরই কিন্তু সমান। দ্বিতীয় ভগ্নাংশে মানে খ নম্বরে যেটা আছে সেটা কিন্তু দুইটা হর সমান না। আবার গয়ে যেটা আছে সেটা দেখো দুইটা হর সমান, কিন্তু ঘয়ে আবার যেটা আছে সেটা দুইটা হর সমান না। তাহলে আমরা জানি যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে অবশ্যই সবগুলোর হর একই রকম হতে হবে। তাহলে দেখো এই ভগ্নাংশের হরও যায়, এই ভগ্নাংশের হরও তাই হতে হবে, কিন্তু এটা দেখো আলাদা আলাদা আছে, তারপরে এটা তো অবশ্যই খ নম্বর হবে না। আর দেখো ঘ নম্বরে দেখো আলাদা আলাদা আছে, তারপরে ঘ নম্বরও হবে না। তাহলে আমাদের হয় উত্তর হবে ক, নয় উত্তর হবে গ। এখন দেখি যে উত্তর আসলে কত হবে। তাহলে দেখো যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে দেয় তাহলে আমাদের প্রথম কাজ কি হয়, হরগুলোর আমরা কি করি, হরগুলোর আমরা লসাগু করি। তাহলে দেখো লসাগুতে যেটা মিলে সেটাও আমরা নিই আর যেটা মিলে না সেটাও আমরা নিই। তাহলে দেখো x মাইনাস y একটা আর x প্লাস y একটা, তাহলে লসাগু যদি করি তাহলে এরকমটা হয় যে x মাইনাস y একটা আর একটা হচ্ছে x প্লাস y। তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b দেখা যায়, তার মানে এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে, তাই না? লসাগুটা এরকম হবে না যে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন তুমি চিন্তা করো যে এটা আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার সময় যেটাকে যে হরগুলোর যে লসাগু যেটা করি সেটাই তো প্রত্যেকটা ভগ্নাংশের হরের নিচে থাকে, মানে হরে থাকে। তাহলে দেখো এটা যদি আমাদের লসাগু হয় তাহলে ভগ্নাংশের নিচে সবগুলোই তো এটাই থাকবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখো এটা আমরা বলেছিলাম হয় ক হবে নয় গ হবে, তো গয়ে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, তাহলে এটা হবে না, কারণ এখানে আমাদের হরগুলো সাধারণ লসাগু কি আসছে, লসাগু আসছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, যেটা লসাগু আসে সেটা সাধারণত হরে থাকে। তাহলে এখানে লসাগু আসছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই তাহলে কি হরে থাকবে। তাহলে এটা কমন সেন্সে আমরা বসিয়ে দেব যে এটা হচ্ছে ক। হ্যাঁ, অল্প একটু অঙ্ক করে তুমি যদি অ্যানসার পেয়ে যাও ইটস ওকে, তুমি করে দিবা, সম্পূর্ণ তো এখানে তোমার করে দেখাতে হবে না, কারণ এটা তো তোমার হচ্ছে যে নৈর্ব্যক্তিক এমসিকিউ, তুমি হচ্ছে যত সময় বাঁচাবে ততই তোমার জন্য মঙ্গল। এখন দেখো, এখন আমাদের নিচের বলেছে যে নিচের উদ্দীপকের আলোকে 7 থেকে 9 নং প্রশ্নের উত্তর দাও। তো একটা উদ্দীপক আমাদের দিয়ে দিয়েছে, উদ্দীপকে দিয়েছে যে x স্কয়ার প্লাস 4x মাইনাস 21 বাই x স্কয়ার প্লাস 5x মাইনাস 14। তো 14 দিয়েছে। এখন বলছে যে 7 নম্বরে বলেছে যে লবের উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি। তাহলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর। তাহলে এখন বলেছে যে লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি। তাহলে লবটা আমরা লিখে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে লব দেখো, লব এখানে কি লেখা আছে, লব লেখা আছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, এটা কিন্তু আমার লবে লেখা আছে। তাহলে এখন দেখো আমি যদি এটা দেখা যাচ্ছে যে তিনটা পদ দেওয়া আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে এটাকে আমি মিডল টার্ম যদি করি তাহলে আমার কাজটা হয়ে যাবে, উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে মিডল টার্ম যদি করি তাহলে 21 কে x এর সাথে গুণ করতে হবে, তাহলে 21x স্কয়ার হবে। এবার 21x স্কয়ারকে এমন ভাবে আমরা ভাঙবো যেন ভাঙার পরে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা মানে 4x হয়, আর যদি আমরা গুণ করি তাহলে যেন 21x স্কয়ার হয়। তাহলে ভাঙি, তাহলে প্রথমে x স্কয়ার আছে x স্কয়ার দিই, তাহলে 21 কে যদি ভাঙি দেখো 3 7 21, আর তো ভাঙা যায় না,
তাহলে আমাদের এখানে 4 কিন্তু প্লাসে আছে, তাহলে বড়টা আমরা প্লাসে নিব, তাহলে 7x নিলাম। আর 3 সাথে 21, তাহলে 3 আর একটা আছে x। এবার মাইনাস যে আমাদের 21, সে 21 লিখে দিব। এখন দেখো 7 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কিন্তু +4ই আসবে। আর যদি এই 7 আর 3 যদি গুণ করি, 3 সাথে 21 হবে, আর x গুণ করলে x² হবে। আচ্ছা, তাহলে এই দুটো থেকে যদি আমি কমন নিই, তাহলে দেখো x কমন নিলে x + 7 একটা হবে, আর যদি -3 কমন নেই তাহলে হচ্ছে x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 7 হবে। তাহলে একটা হচ্ছে আমার x + 7 আর একটা হচ্ছে আমার x - 3। তাহলে আমাকে বলেছে যে লবের উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি, তাহলে x + 7 আর একটা x - 3। তাহলে এই যে দেখো x + 7 x - 3 ক হচ্ছে আমাদের উত্তর। তাহলে 8 নম্বরে আমাদের বলছে যে ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি, মানে এই ভগ্নাংশ পুরো ভগ্নাংশটার লঘিষ্ঠ মান করতে হবে। তাহলে দেখো আমরা এই যে লবের তো উৎপাদক বিশ্লেষণ বেরই করেছি, তার মানে এই অংশটা বের হয়ে গেছে আমাদের। আর নিচে কি আছে, হর আছে। এখন হরেরটা বের করে ফেলি। আমি আলাদা আলাদা ভাবে বের করছি, যেহেতু এটা বের করা হয়ে গেছে, তোমরা একসাথে চাইলে একসাথে বের করতে পারবা। তাহলে দেখো x² কত, প্লাস হচ্ছে 5x আর মাইনাস হচ্ছে 14। তাহলে এটার মান যদি আমি মিডিল টার্ম করি, তাহলে কি 14 কে কিভাবে ভাঙবো বলো? 7 দুগুণা 14 ছাড়া তার উপায় নেই। তাহলে x² প্লাস তাহলে 7x মাইনাস হচ্ছে 2x 14। এবার দেখো এই দুটো থেকে যদি আমি কমন নেই, তাহলে একটা হবে x + 7 আর একটা হচ্ছে 2। যদি কমন নেই তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস আর 7। তাহলে একটা আমার হচ্ছে x + 7 আর একটা হচ্ছে x - 2। তাহলে এটাকে এই নিচের হরটাকে ভেঙে আমরা এই দুটো পাইছি। এখন আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, তাহলে দেখো উপরটুকু মুছে দিলাম, নিচেরটুকু আমি মুছে দিলাম, জায়গা নাই আমার, জায়গার স্বল্পতা, তাই এটা করে আমরা পেয়েছিলাম x + 7 আর x - 2। তাহলে x + 7 আর একটা হচ্ছে x - 2 পেয়েছিলাম। এখন দেখো আমি যদি কাটাকাটি করি, তাহলে দেখো এই যে x + 7 x + 7 কেটে গেল, তাহলে থাকলো x - 3 / x - 2। তাহলে x - 3 / x - 2 কোথায় আছে? এই যে x - 3 / x - 2 ঘয়ে আছে। তাহলে ঘ হচ্ছে আমাদের রাইট অ্যানসার। 9 নম্বরে আমাদের বলেছে যে লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল 1/2 - x হবে। তাহলে লঘিষ্ঠ মান কোনটা আমরা পেয়েছি? দেখো লঘিষ্ঠ মান পেয়েছি x - 3 / x - 2। তাহলে বিষয়টা আমাদের এরকম, একটু ক্লিন করে দিই। বিষয়টা আমাদেরকে এরকম বলেছে যে লঘিষ্ঠ মান, তার লঘিষ্ঠ মান কোনটা পেয়েছি? লঘিষ্ঠ মান পেয়েছি x - 3 / x - 2 এর সাথে কত যোগ করলে, মানে যোগ করতে হবে কত আমরা জানি না, তো কতটাকে আমি ক মনে করলাম, তুমি ঘ মনে করো, চ মনে করো, তোমার যা মনে চায় তুমি তাই মনে করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, করলে যোগফল এত হবে, মানে যোগফল মানে এখানে নিশ্চয়ই সমান হবে। তাহলে এটা হচ্ছে 2 - x, এরকমটা হবে এটার চেহারা দেখতে। তাহলে এখন দেখো এই যেটার মান আমরা বের করি সেটা সাধারণত আমরা বাম পক্ষে রেখে যা আছে সব ডান দিকে আমরা পার করে দিই। তাহলে কটার মান আমরা বের করতে চাই, তাহলে এই যে 1/2 - x, আর এটা এদিকে প্লাস আকারে ছিল, সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস আকারে আছে, তাহলে এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করে দিই, এটাকে মাইনাস কমন নিয়ে আমরা একই রকম করে নিই। চলো, ক 2 - x আছে, তো এখানে মাইনাস x - 3। এই যে নিচের অংশটা দেখো, এই যে এটা দেখো 2 - x আছে, কিন্তু এটা দেখো x - 2 আছে। হ্যাঁ, তো এটাকে এটার মতো যদি আমি করতে চাই, মানে -2 কে যদি প্লাস করতে চাই আর x কে যদি প্লাস x আছে এটা মাইনাস করতে চাই, তো কি করব? আমি একটা মাইনাস এখানে কমন নিয়ে নেব। এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দেখো এই যে এখানে কিছু নেই মানে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে x টা মাইনাস হয়ে যাবে, আর এই যে মাইনাসে মাইনাসে 2 টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো আমি একবারে সুন্দর করে সাজিয়ে প্রথমে 2 লিখব, তারপর -x লিখব, মাইনাস কমন নিয়েছি তাই। পরের লাইনে যে কি করবা, পরের লাইনে ক রেখে দিবা, আর এই যে 1 2 - x, আর এই যে এই মাইনাস আছে আর এই মাইনাস আছে, এই মাইনাসের সাথে এই মাইনাসকে গুণ করে দিবা, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে x - 3/2 - x হলো। এখন দেখো, এখন যদি আমি এটা লসাগু করি, তাহলে এটা আর এটা হর একই রকম, তাহলে দুইটা থেকে আমরা কি নিব? একটা নিব, 2 - x নেব। এখন তুমি চিন্তা করো, এটা আর এটা ভাগ করে দিলা, তাহলে কত পেলা? 1 পেলা। 1 এর সাথে 1 গুণ করলে কত পাবা? 1 পাবা। তারপর প্লাস, আবার এটা আর এটা তুমি ভাগ করো, 1 পাবা, 1 এর সাথে এটা গুণ করলে ওইটাই পাবা, তাহলে x - হচ্ছে 3।
তাহলে ওপরে দেখো একটা প্লাস এক্স আছে, আর এই যে 3 থেকে যদি একবার দাও তাহলে কি হবে, 2 হবে, 3 ছিল বিয়োগ আকারে, তাই এখানে বিয়োগ আকারে লিখলাম। আর এটা দেখো 2 মাইনাস এক্স। আবারও দেখো সমস্যার সৃষ্টি হয়েছে। এটা দেখো 2 মাইনাস এক্স আছে, আর এটা দেখো এক্স মাইনাস 2 আছে। তো এটাকে কি করব, যদি কাটাকাটি করতে চাও তাহলে আবার এটার মাইনাস একটা কোনোটা না কোনোটা মাইনাস তোমার কমন নিতে হবে, হয় উপরের মাইনাস কমন নাও আর নয় নিচের মাইনাস কমন নাও। তো উপরে যেহেতু এক্স মাইনাস 2 আছে, তো এক্স মাইনাস 2 উপরে রেখে দিলাম, আর নিচে একটা মাইনাস কমন নিলাম। মাইনাস যদি কমন নিই তাহলে আবার উল্টোটা হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস 2 হয়ে যাবে। ছিল 2 মাইনাস এক্স হয়ে যাবে এক্স মাইনাস 2, মানে 2টা প্লাসে ছিল মাইনাসে হয়ে গেছে, আর এক্সটা মাইনাসে ছিল প্লাসে হয়ে গেছে। এখন দেখো উপরেরটা নিচেরটা যদি কেটে দাও, দুই হর লব দুইটা যদি কেটে যায় তাহলে অ্যানসার কি হয়, 1 হয় না 1। আর এই যে দেখো সামনে যে মাইনাসটা কমন নিয়েছিল, এই মাইনাসটাকে কিন্তু বাদ দিলে চলবে না, এই মাইনাসটাকে সামনে বসাতে হবে। তাহলে দেখো আমাদের অ্যানসার পেয়েছি আমরা কত, অ্যানসার পেয়েছি -1। তাহলে দেখো 9 এর ক উত্তর হবে আমাদের -1। তাহলে আমাদের 9 নম্বর পর্যন্ত হলো। চলো বাকিগুলো সেরে ফেলি।